বাবা মায়ের স্নেহহীন জীবনে অভাব আর নানা প্রতিকূলতাই ছিল নিত্যসঙ্গী। একমাত্র ভরসা ছিল চাচার আশ্রয়। কিন্তু অদম্য ইচ্ছা শক্তি ও পরিশ্রমের কাছে হার মেনেছে সব বাধা। ৩১ বছরের ইতিহাস বদলে দিয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে এতিম শিক্ষার্থী তাসফিয়া। ভবিষ্যতে শিক্ষক হয়ে অবহেলিত শিশুদের পাশে দাঁড়াতে চায় সে। আমি এবার এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছি। ছোটবেলা আমার মা আমাকে রেখে চলে যায়, তারপর কয়েক বছর পর আমার বাবাও মারা যায়। তারপর আমি আমার চাচাদের কাছে থেকে খুব কষ্ট করে পড়াশোনা করে A+ পেয়েছি। এতে আমার চাচারা এবং আমার শিক্ষকরা এবং আমাদের পাড়া প্রতিবেশীরা অনেক সাহায্য করেছে। তারা আমাকে অনেক গাইড করেছে। আমার জীবনে অনেক বাধা বিপত্তি এসেছে, আমি সবকিছু উপেক্ষা করে সামনে এগিয়ে গিয়েছি। আমার একটা লক্ষ্য ছিল যে আমার A+ পেতে হবে, আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, জীবনে কিছু করতে হবে। আমার বড় হয়ে শিক্ষকতা করার খুব ইচ্ছে, কারণ আমার ইচ্ছে যে গ্রামের ছেলেমেয়েগুলো ভালোভাবে পড়ালেখা করি, তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, আমি যেন আমার গন্তব্যে সঠিকভাবে পৌঁছাতে পারি। আমার জন্য সবাই দোয়া করবে। ছোটবেলাতেই বাবা মাকে হারিয়েছেন তাসফিয়া। জীবনের শুরু থেকেই যার সঙ্গে ছিল অনিশ্চয়তা, সেই তাসফিয়া আজ সাফল্যের এক অসাধারণ দৃষ্টান্ত। সকল বাধা পেরিয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করেছে সে। তার এই সাফল্য শুধু নিজের লড়াইয়ের জন্য নয়, বরং নোয়াখালীর হাতিয়া উপজেলার রেহানিয়া উচ্চ বিদ্যালয়ের জন্যও ঐতিহাসিক অর্জন। প্রতিষ্ঠার ৩১ বছরের ইতিহাসে এবারই প্রথম কোনো শিক্ষার্থী জিপিএ ৫ পাওয়ার গৌরব অর্জন করল। যে শিক্ষার্থীটা বিদ্যালয়ের ৩১ বছর বয়সে এই সর্বপ্রথম A+ পেয়েছে, তার পিতাও নেই, মাতাও নেই, সে একজন এতিম। আমরা শিক্ষকরা সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় সে A+ পেয়েছে। তার আশা এবং স্বপ্ন সে একজন ভালো শিক্ষক হবে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং শিক্ষার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাছে অনুরোধ করব যেন মেয়েটা ভবিষ্যতে তার লেখাপড়ার কার্যক্রম চালিয়ে যেতে পারে। কঠিন জীবন সংগ্রামের মুখেও কখনো পড়াশোনা থেকে বিচ্যুত হয়নি তাসফিয়া। তার স্বপ্ন এখন শিক্ষক হওয়া। নিজের মতো প্রতিকূল পরিস্থিতিতে বেড়ে ওঠা শিশুদের পাশে দাঁড়িয়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চায় সে। তাসফিয়ার অর্জনে আনন্দিত তার চাচা, শিক্ষক ও পুরো এলাকাবাসী। তাসফিয়ার আম্মা তাসফিয়াকে আমাদের কাছে রেখে চলে গেছে। তারপরে কয়েকদিন বাদে তাসফিয়ার বাবা মারা যায়, ক্যান্সারে আক্রান্ত মারা যায়, ক্যান্সার রোগে মারা যায়। তারপরে তাসফিয়া আমার কাছে থাকে, আমি তাসফিয়ার চাচা। তারপরে তাসফিয়ারা আমি লালন পালন করে পড়ালেখা শিখেছি, শিখেতেছি, স্কুলে ভর্তি করাইছি। সে পড়ালেখা শিখছে, সে এখন A+ পাইছে, ভালো রেজাল্ট করছে। আমার থেকে অনেক খুশি, ভালো লাগতেছে। আমি বড় দোয়া করে সে আরো অনেক বড় হোক। আমার দুইজনই না থাকা সত্ত্বেও এই মেয়ে নিজের স্বতঃস্ফূর্তভাবে নিজের সুপ্ত প্রতিভাকে প্রকাশ করে উনি একটা ভালো পড়াশোনা করে উনি কৃতিত্বের সঙ্গে ভালো রেজাল্ট করেছে। তা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এর সফলতা ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। তাসফিয়ার এই স্বপ্নের যাত্রাকে এগিয়ে নিতে পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসনও। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্বাস দিয়েছেন তার উচ্চশিক্ষা ও স্বপ্ন বাস্তবায়নে সব ধরনের প্রশাসনিক সহযোগিতা করা হবে। রেহানিয়া উচ্চ বিদ্যালয় বুড়িচরের ৩১ বছরের ইতিহাসে এই প্রথম কোনো শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় A+ পেল। এটি স্কুলের জন্য এবং হাতিয়ার জন্য নিঃসন্দেহে গৌরবের। ওর নাম তাসফিয়া। মেয়েটি পিতামাতাহীন, চাচার কাছেই বড় হয়েছে, চাচার আশ্রয়ে রয়েছে। আমরা সরকারের পক্ষ থেকে তার পরবর্তী যে পড়াশোনার দায়িত্ব সেটি উপজেলা প্রশাসন তার পৃষ্ঠপোষক হবে। একই সাথে সরকারের যে শিক্ষাবৃত্তি রয়েছে সেটির জন্য আমরা আবেদন কার্যক্রম গ্রহণ করেছি। তাসফিয়ার এই রূপকথা প্রমাণ করে দৃঢ় ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের কাছে কোনো প্রতিকূলতায় বাধা হতে পারে না। নুসরাত তালবিয়া, সময়ের আলো।